একদিন আমি থাকব না, আপনি থাকবেন না। পৃথিবীর চূড়ান্ত বাস্তব সত্য কথা যে আমি থাকব না, আপনি থাকবেন না। যদিও এই বাস্তব কথাটি শয়তান আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখার পায়তারা চালায়। আমরা এটা বুঝতে চাই না, বলতেও চাই না, মানতেও চাই না, স্বীকার করতেও চাই না। তবে এটি শেষ কথা, এটি চূড়ান্ত কথা। পৃথিবীর চলমান প্রক্রিয়ায় সব কিছু আপন গতিতে চলতে থাকবে। হঠাৎ এক সময় আমি থাকবো না, আপনি থাকবেন না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই চলমান জীবনের গতিধারায় নফস এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কটা ভালো করে তারপর এই দুনিয়া থেকে বিদায় হবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম, এবং তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমাশীল। রব্বুল আলামিন তিনার সৃষ্টিরাজির মধ্যে 2টি বিষয় এখানে কথা বলেছেন। প্রথম মাউত, দ্বিতীয় হায়াত। রব্বুল আলামিন এখানে মাউতের কথা প্রথমে বলেছেন, মৃত্যুর কথা প্রথমে বলেছেন, যে আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপর জীবন সৃষ্টি করেছি। আমরা দেখি পৃথিবীতে আগে জীবন, তারপর মৃত্যু, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন আগে মৃত্যুর কথা, তারপর বললেন জীবনের কথা। এই জীবন মৃত্যুর লীলা খেলা অনেক পিছনের বিষয়। আমরা যদি কাছাকাছি সময় থেকে ধরি, যে আমরা এক সময় সবাই মৃত ছিলাম, সবাই মরা ছিলাম। কিভাবে? মাতৃগর্ভে যখন আমাদের অস্তিত্ব এসেছিল, একটা বডি স্ট্রাকচার রব্বুল আলামিন তৈরি করেছেন, সেখানে আমরা প্রাথমিক অবস্থায় কেউ জীবিত ছিলাম না। আল্লাহর কোরআন ঘোষণা করছেন, তোমরা তো মাতৃগর্ভে সবাই মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই মৃত অবস্থায় ছিলে, মাতৃগর্ভে তোমরা মৃত ছিলে, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স আজকে কথা প্রমাণ করতে বাধ্য হয়েছে যে মাতৃগর্ভে আমরা জীবিত ছিলাম না, মরা অবস্থায় ছিলাম। 4 থেকে 5 মাস পরে রব্বুল আলামিন আমাদের মধ্যে রূহ ফুৎকার করেছেন, রূহ সঞ্চার করেছেন, প্রাণ সঞ্চার করেছেন। হাদিস শরীফে এসেছে, গর্ভধারিণী মায়ের নাকের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই রূহ সঞ্চার করেন। বলেন না সুবহানাল্লাহ। মা বুঝতে পারেন না কখন কলিজার টুকরা সন্তানের মধ্যে রূহ প্রবেশ করেছে, মা বুঝতে পারেন নাই।
রব্বুল আলামিন বলেন তোমরা সবাই মরা ছিলে, ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদের মধ্যে জীবন সঞ্চারণ করেছি, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জীবিত হওয়ার পর আমি আল্লাহ একটা সময় আবার তোমাদেরকে মৃত্যু দান করব। এই মৃত্যুর পরে আবার কিয়ামতের সময় আমি আবার তোমাদেরকে জীবিত অবস্থায় সবাইকে বের করে নিয়ে আসব, আর আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। যারা আজকে আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতকে বিশ্বাস করে না, যে আমরা তো মরে যাব, মরে পচে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা আবার আমাদেরকে আবার জীবিত করবে কে? এরকম কথা আছে না নাই? নাস্তিকদের প্রশ্ন যে আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আবার কে জীবিত করতে পারে? তাদের কাছে প্রশ্ন, তোমার পিছনের দিকে তুমি তাকাও, তোমার শুরুর অবস্থার দিকে তাকাও। মাতৃগর্ভে যখন তুমি ছিলে, মরা অবস্থায় ছিলে, ওই মরা থেকে যিনি তোমাকে জীবিত করেছেন সেই আল্লাহ আবার তোমাকে কবরের জগতে মৃত্যুর পর আবার কিয়ামতের সময় জীবিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু এবং জীবনের স্রষ্টাকে সে আল্লাহ বলছেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আজকে মৃত্যুর ব্যাপারেও আমরা অবহেলা করি, জীবনের ব্যাপারেও অসচেতনতা প্রদর্শন করি। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা কত যে কুদরতি পন্থা এখানে অবলম্বন করেছেন, সীমাহীন কুদরত। বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর এক একটা বড় বড় কুদরতের প্রমাণ। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি রক্তকণিকা আপনার আমার বডির মধ্যে, যার যার রাস্তা দিয়ে সবাই চলমান। যদি কেউ কোনো ক্রমে একজনের রাস্তা ওভারটেক করে আরেকজনের রাস্তায় চলতে শুরু করে, লোকটির সাথে সাথে মৃত্যু হয়ে যেতে পারে। আমার আপনার বডির মধ্যে আল্লাহ তাআলা এই জীবন মৃত্যুর অবস্থাটা কত কুদরতি পন্থায় চলমান রেখেছেন। প্রিয় হাজিরিন, আজকের আয়াতে কারিমা থেকে আমাদেরকে সতর্কতার শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। শুধু জীবন দিয়েই কিছুক্ষণ পরে আবার মৃত্যু করেছেন এমনটা করেন নাই। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, মৃত্যুর ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমি আর আপনি সেটি বুঝতে পারি নাই। জীবনে কতবার সিগন্যাল পেয়েছি, হিসাব নাই। যার যার জীবন সে যদি হিসাব করি যে এই বয়সে কতবার অসুস্থ হয়েছি, একেবারে জ্বরের তাপমাত্রা এত বেশি 4-5 ডিগ্রি, 104-5 ডিগ্রি হয়ে গেছে, আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, টাইফয়েড হয়েছে, পেটের পীড়া হয়েছে, যায় অবস্থা, আত্মীয় স্বজনরা কান্না শুরু করে দিয়েছে। এরকম ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটেছে, ছোট্টবেলা থেকেই ঘটেছে। কতবার সিগন্যাল এসেছে, মৃত্যুর সিগন্যাল, যে বান্দা তুমি তো মারা যাবা, এরকম অবস্থা হবে, আত্মীয় স্বজনরা কানবে, সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে, তুমি চূড়ান্তভাবে অসুস্থতার মধ্যে পড়ে যাবে। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটি সৃষ্টি, যেন মৃত্যুর কথা আল্লাহ তাআলা প্রথমে আলোচনা করেছেন। এবং এই মৃত্যুর একটি সমাপ্তি আছে। প্রথমে মৃত্যু অবস্থায় ছিলাম, মাতৃগর্ভে আবার জীবন আল্লাহ তাআলা সঞ্চারণ করেছেন। এই পৃথিবীতে এসে একটা সময় আবার মৃত্যুর মুখোমুখি, আবার সেখান থেকে কবরের জগৎ থেকে আবার আল্লাহ তাআলা জীবন দান করবেন। ওই যে জীবন দান করেছেন, একটা জগতে প্রবেশ করব, যেই জগতের নাম আখিরাতের জগৎ। সেই জগতে যাওয়ার পর আর এই মৃত্যুর অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মৃত্যুকে হাজির করবেন একটা দুম্বার আকৃতি দিয়ে, আর সেই মৃত্যুকে বলা হবে জবাই করে ফেলতে। মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে, আর বলা হবে লা তামুতুনা আবাদা,
হে আখিরাতের বাসিন্দারা, আর কোনোদিন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না, তোমরা কেউ আর মৃত্যুবরণ করবো না, না জান্নাতীরা না জাহান্নামীরা, আর কারো কোনোদিন মৃত্যু হবে না, অনন্ত অনন্তকালের জীবন। সেই জীবনের নাম আখিরাতের জীবন। রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুর আগে বহুবার এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অসুস্থতা দিয়ে, বিপদ আপদ দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে, দুর্ঘটনা দিয়ে বারবার সতর্ক করেছেন, বান্দা তুমি কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছো, তোমার মৃত্যু কিন্তু কাছাকাছি চলে এসেছে। কতবার সিগন্যাল পেয়েছি, কোনো সিগন্যালে আমরা সতর্ক হই নাই, বারবার গাফলতি করেছি। যেরকম অসুস্থ হয়েছি, কতবার আরো অসুস্থ হব, আমার বুঝি আর মৃত্যুবরণ করা লাগবে না। মৃত্যুর প্রতি আমাদের ইয়াকিন নাই, অজনসিহতে কাজ হয় না। তার একটাই কারণ যে মৃত্যুর প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন আমাদের নাই। আজকে যদি আমার ইয়াকিন থাকতো যে আজকে আমি মরে যাব, শুক্রবার আমার মৃত্যু হবে, মালাকুল মউত আমার কাছে চলে আসবে, সব আনন্দ মাটি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মনটা মলিন হয়ে যেত, কোনো অনুষ্ঠানের কথা মনে থাকতো না, কোনো আত্মীয় স্বজন কারোর কথা মনে থাকতো না, কলিজার টুকরা সন্তানের কথাও মনে থাকতো না, মা বাবা স্ত্রী সন্তান কারো কথা মনে থাকতো না। আমার অবস্থা কি হবে? মালাকুল মউত আসছে, আজকে আসছে, আমার কি উপায় হবে? এই টেনশনে ব্যস্ত হয়ে যেতাম। কিন্তু সে ইয়াকিন আমাদের মধ্যে নাই। মৃত্যুটা এমন জিনিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিস সমস্ত আনন্দকে বিনাশ করে দেয়, সমস্ত আনন্দকে মাটি করে দেয়। ইয়ানি আল মাউত, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। সমস্ত আনন্দকে মুহূর্তের মধ্যে বেদনায় পরিণত করে দেয়, সমস্ত স্বপ্নকে মিসমার করে দেয়, সমস্ত আশাকে নিরাশা করে দেয়। চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা সব মাটি হয়ে যাবে মুহূর্তের মধ্যে মৃত্যুর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মৃত্যুর কথা বেশি বেশি খেয়াল করো, যে মৃত্যুর সিগন্যাল রব্বুল আলামিন তোমাকে ক্ষণে ক্ষণে দিয়ে যায়। রাত দিন এক একটা সিগন্যাল, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, সকাল বিকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তোমার জন্য এক একটা সতর্ক বার্তা, যে আজকের দিন পেয়েছো, রাত তোমার জীবনে ফিরে আসে কি আসে না এটা তোমার জানা নাই। রাত পেয়েছো, তোমার জীবনে যে ভোর আসবে কি আসবে না এটা তোমার জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকে মনে করো তোমার জীবনের শেষ দিন, এটাকে মনে করো তোমার জীবনের শেষ রাত। আজকে আমরা বড় গাফেল, অসতর্ক। যে কোনো মুহূর্তে অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য আজকে আমাদেরকে পবিত্র আয়াতে কারিমা থেকে মৃত্যুর শিক্ষা গ্রহণ করতে হবে, মৃত্যুর কথা খেয়ালের, ইয়াকিনের, দৃঢ় ইয়াকিনের শিক্ষা গ্রহণ করতে হবে। যখনই দেখবেন আমার মধ্যে মৃত্যুর ইয়াকিন হয়েছে, পাপের থেকে আমি সহজে বিচ্ছিন্ন হতে পারবো, আল্লাহর সাথে, নবীজির সাথে, দ্বীন ইসলামের সাথে আমার সম্পর্ক গভীর হতে শুরু করেছে। আর যখনই মানুষ মৃত্যুকে ভুলে যায়, আজকে দেখুন, যদি রব্বুল আলামিন এই মৃত্যুকে সৃষ্টি না করতেন, যে পৃথিবীতে মানুষ অনন্তকাল বেঁচে থাকবে, এরকম যদি অবস্থাটা হতো, তাহলে সামাজিক অবস্থার বাস্তবতাটা কি হতে পারতো একটু যদি চিন্তা করি। যে সামান্য 50, 60, 70 বছর হায়াত এবং মৃত্যুটা নিশ্চিত হবেই হবে, এটা জানার পরেও আমাদের সমাজে মারামারি, হানাহানি, অশান্তি, জুলুম, অবিচার, অন্যায় আছে না নাই? আর যদি মানুষের মৃত্যু না হতো, কেউ কাউকে পরোয়া করতো না, মানুষ বড় জালেম হয়ে যেত, স্বৈরাচার হয়ে যেত, স্বেচ্ছাচার হয়ে যেত, জুলুমবাজ হয়ে যেত। আল্লাহর জন্য
সমস্ত জালেমদের জুলুমকে, অন্যায়কারীদের অন্যায়কে মৃত্যুর মাধ্যমে থমকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যু আপনার আমার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেবে। মৃত্যুর মাধ্যমে ঈমানদারদের নতুন একটা আনন্দের জীবন শুরু হয়। কারণ আমরা যেখানে আছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনটাকে ঈমানদারদের জন্য জেলখানা হিসেবে ঘোষণা করেছেন। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা ঈমানদার মুমিন মুসলমানদের জন্য একটা জেলখানার মতো, যেখানে নিয়ম কানুন মেনে চলতে হবে, এখানে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, মনে যা চাই তাই করা যাবে না, খেয়াল খুশি মতো চলা যাবে না, নির্দিষ্ট নিয়ম কানুন ফলো করে চলতে হবে, হালাল হারাম বাছবিচার করে চলতে হবে, টাকা অবৈধ টাকা কোটি কোটি টাকা সামনে থাকবে, সেখানে হাত বাড়ানোর সুযোগ নাই। সব মিলিয়ে আমাকে একেবারে পুরি কন্ট্রোলে রেখে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। জেলখানার এই জীবনের বৈশিষ্ট্য এটা। আর ওই কাফের মুশরিক, ওদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা ওদের জন্য একটা জান্নাতের মতো। কিছুটা সময় তাদেরকে এখানে শান্তি দেওয়া হবে, সুস্থতা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, তাদের শান সম্মান দেওয়া হবে, তাদের অনেক দাপট দেওয়া হবে। কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তারা কিচ্ছু পাবে না। আখিরাতে তারা হবে বড় অসহায়। এজন্য মৃত্যুটা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মৃত্যুটা হলো ঈমানদারদের জন্য একটা বড় উপহার। বলেন না সুবহানাল্লাহ। সেই মৃত্যুর জন্য সবসময় তৈরি থাকা। মৃত্যুর জন্য কি থাকা? তৈরি থাকা। আসাদ্দুহুম ইস্তিদাদাল লিল মাউত, নবীজি বলেন যারা সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকে, ওয়াকসারুহুম যিকরাল লিল মাউত, যারা মৃত্যুর কথা সবসময় খেয়াল রাখে, মৃত্যুকে ভুলে যায় না, ওরা হলো সবচাইতে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, যে মৃত্যুকে ভুলে না। আর যারা মৃত্যুকে ভুলে যায়, বেমালুম মৃত্যুকে ভুলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে শুরু করে। হালাল হারাম তার কাছে কোনো বিষয় মনে হয় না। প্রিয় হাজিরিন, হালাল হারাম যখন মানুষ ভুলে যায়, অন্যায় পথে যখন চলতে শুরু করে, আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, দেখি তোমার দৌড় কত। ঘুড়ির মতো ছোট বাচ্চা দেখবেন ঘুড়িটা আকাশে উড়িয়ে দেয়, বিকাল থেকে নিয়ে সেই সন্ধ্যা পর্যন্ত আকাশে ঘুড়িটা উঠতে থাকে। ঘুড়ি বেচারা মনে করে আমি তো উঠছি, আমার আর নিচে নামা লাগবে না। ঘুড়ির মালিক ছোট্ট বাচ্চা যখন রশি ধরে টান মারে, ঘুড়ি আর আকাশে এক মুহূর্ত থাকতে পারে না, জমিনের মধ্যে তাকে নেমে আসতে হয়। ঘুড়ি বেচারা ক্যা করেগা, রশি মালিক মে হাত মে, রশিটা তো মালিকের হাতের মধ্যে, ঘুড়ির কোনো ক্ষমতা থাকে না। আমি আর আপনি এক একটা ঘুড়ির মতো। রব্বুল আলামিন যখন টান দিবেন, রব্বুল আলামিন যখন ডাক দিবেন, সাথে সাথে আমাকে আপনাকে এই জীবনের এই স্বপ্ন সব শেষ করে ফেলতে হবে, আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। এজন্য প্রিয় হাজিরিন, আসুন রব্বুল আলামিনের এই বিধান, চূড়ান্ত বিধান, মৃত্যুকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। মৃত্যুকে ভুলে গিয়েছি, এজন্যই তো সমাজে অশান্তি। মৃত্যুর প্রতি ইয়াকিন নাই। হারাম পথে চলতে চলতে এমন একটা অবস্থায় চলে এসেছি, গণমানুষের প্রতি গণজুলুম, গণহারে অত্যাচার, যে আমার অপরাধের কারণে মানুষের কষ্ট হয়। বাজার মূল্যের অবস্থা দেখুন, মানুষের হাতের কামাই, মানুষের নিজেদের তৈরি করা যে খাদ্য গুদামজাত করা, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা, দ্রব্য মূল্য নিয়ে সিনেমিনি খেলা আমাদের সমাজে আছে না নাই? মানুষের নাবিশ্বাস শুরু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস শরীফ বর্ণনা করেন, মান ইহতাকার আলাল মুসলিমিনা তুআমাহুম, যারা মুসলিম সমাজের খাদ্য দ্রব্যের ব্যাপারে সংকট তৈরি করবে, গুদামজাত করবে, দ্রব্যমূল্য বাড়িয়ে দিবে, মানুষের নাবিশ্বাস ছুটিয়ে দেবে, দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস,
আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন জুজাম, কুষ্ঠরোগ এবং নতুন নতুন রোগ ব্যাধি যা মানুষে কোনোদিন দেখে নাই, শোনে নাই, জটিল কঠিন ব্যাধি দিয়ে, রোগ দিয়ে এবং দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। নতুন নতুন রোগ আমাদের সমাজে আছে না নাই? মানুষে বুঝেও নাই, জানেও নাই কোনোদিন কি রোগ, কি চিকিৎসা করবে দিশা পাচ্ছে না। এগুলো সব আমাদের হাতের কামাই। এজন্য যারা অবৈধ পথে সম্পদের পাহাড় গড়ে তুলছেন, সাবধান হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এমন রোগ, এমন আক্রমণ আসবে আল্লাহর পক্ষ থেকে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। এমন দারিদ্রতা আসবে, বলতে পারেন হুজুর আমি তো কোটি 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 টাকার মালিক, আমি আমার দরিদ্র হব কেমনে? না, আল্লাহর নবীজির হাদিস শরীফ মিথ্যা নয়, সত্য সত্য যে অবৈধ পন্থায় উপার্জনকারী আপনি দরিদ্র হবেন, গরিব হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। আপনি না হলে আপনার সন্তান নিঃস্ব হবে, তার সন্তান নিঃস্ব হবে, হবেই হবে। এরকম উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। অবৈধ পন্থায় উপার্জন, গণমানুষকে ঠকিয়ে মানুষের হক নষ্ট করে কোটি কোটি সম্পদের মালিক হওয়া, এই সম্পদ স্থায়ী হবে না, স্থায়ী হবে না, দারিদ্রতা নেমে আসবে। একটি গল্প, যদিও শিক্ষা আছে। এক লোকের 3টা জাহাজ, অনেক বড় সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, 3টি জাহাজের মালিক। সমুদ্রের মধ্যে জাহাজ চলাচল করে। হঠাৎ একদিন খবর আসলো 3টা জাহাজই পানির মধ্যে ডুবে গেছে। ওই লোকের মাথা নষ্ট হয়ে গেছে যে আমার 3টা জাহাজ উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, এই জাহাজ 3টা ডুবে গেছে, আমাকে যে কোনো মূল্যে সমুদ্র থেকে এই জাহাজ উদ্ধার করতেই হবে। ওই লোক যত টাকা লাগে ঘোষণা করলাম, যত টাকা লাগে আমার জাহাজ ফেরত চাই। ব্যাংকে যত টাকা ছিল খরচ করতে করতে করতে, ক্রেন দিয়ে জাহাজ ওঠানোর চেষ্টা করতে করতে এক সময় তারা ব্যর্থ হয়েছে, বলল জাহাজ ওঠানো সম্ভব নয়। ওদিকে ব্যাংক থেকে যত টাকা ছিল, ব্যাংকের ব্যালেন্স শূন্য হতে হতে একেবারে শূন্য, ব্যাংকের ব্যালেন্স শূন্য, ওদিকে 3টা জাহাজও খতম। ওই লোকটা মুহূর্তের মধ্যে অসহায় হয়ে গেল। অসহায় করে দিয়েছেন কে? আল্লাহ। এটা একটা দৃষ্টান্ত। আমি আর আপনি আজকে যারা অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলছি আর মনে করছি আমার কিচ্ছু হবে না, আপনি আল্লাহর নবীজির ঘোষণা মোতাবেক দারিদ্রতায় নিমজ্জিত হবেন, হবেনই, অবশ্যই হবেন। এজন্য হালাল পথে উপার্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মৃত্যুকে যদি স্মরণ করি, বিশ্বাস করি, আজকে থেকে অঙ্গীকার গ্রহণ করতে হবে যে অনেক অনেক সম্পদ হারাম পথে উপার্জন করতে চাই না। মিনিমাম কিছু সম্পদ জীবন বাঁচানোর জন্য সেটা আমি হালাল পথে হালালভাবে উপার্জন করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা মনে মনে শপথ গ্রহণ করতে হবে। সময় কিন্তু বেশি নাই, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। মৌতের এই অবস্থা, মালাকুল মৌত কোন সময় আসবেন কারোরই জানা নাই। কোন সময় হাসি মুখে কান্না শুরু হবে কেউ বলতে পারি না। কখন ছেলে মেয়েরা বসে কান্নাকাটি করবেন, বন্ধু বান্ধবরা চোখের পানি ফেলা শুরু করবেন, আমরা কিন্তু কেউ বলতে পারি না। মালাকুল মৌত আমাদের রূহটা নিয়ে যাবেন, লাশ হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ, আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তিনি প্রশ্ন করছেন, হে মালাকুল মৌত, তুমি নাফরমানদের রূহটা কিভাবে কবজ করো? যারা মৃত্যুর প্রতি অসচেতন, যারা আল্লাহদ্রোহী গুনাহগার নাফরমান ব্যক্তি, তাদের রূহটা কিভাবে কবজ করো? কোন সূরতে? তাদের কাছে যাও, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত বললেন, আল্লাহর খলিল, আপনি এটা দেখতে চাইবেন না, কারণ সেই মূর্তটা, সেই চেহারাটা বড় ভয়ঙ্কর চেহারা, এটা আপনি সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আমি একটু দেখতে চাই। নাফরমানদের রূহ কবজ করার সময় তোমার সূরত কেমন থাকে আমি একটু দেখতে চাই। মালাকুল মউত বললেন, আপনি একটু অন্যদিকে ঘুরে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে ঘুরে আবার যখন দৃষ্টি পিছনের দিকে ফেরালো, দেখতে পেল মাথাটা আসমানে,
মাথাটা আসমানে, পা দুটো জমিনের মধ্যে, এক হাত পশ্চিমে আরেক হাত পূর্ব দিকে। শরীরের মধ্যে লোমগুলো বড় বড় কাটার মতো সোজা হয়ে গেছে, মাথার চুলগুলো লোহার শিকের মতো দাঁড়িয়ে আছে, মুখ থেকে, চোখ থেকে, কান থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। চোখ দুটো এত বড় বড়, নীল রঙের বড় বড় দুটি পুকুরের মতো, দিঘির মতো বড় বড় দুটি চোখ। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন এই অবস্থা দেখে। যখন জ্ঞান ফিরল তখন তিনি বললেন, নাফরমানের জন্য মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা, জান কবজের সময় এই ভয়ঙ্কর এই মূর্তি, এই চেহারা, এটা নাফরমানের জন্য সবচাইতে বড় কঠিন একটা শাস্তি, কঠিন শাস্তি। এই দৃশ্য দেখে নাফরমানের কলিজাটা শুকিয়ে যাবে, পৃথিবীর সব পানি তাকে পান করালেও ওই মুহূর্তে আর পিপাসা নিবৃত হবে না। ওই মৃত্যুর দিকে কিন্তু আমরা আগাচ্ছি, মৃত্যুর দিকে আগাচ্ছি। এজন্য ওই অবস্থার কথা খেয়াল করা দরকার। নাফরমান হতে চাই না, আল্লাহওয়ালা হতে চাই, নবীওয়ালা হতে চাই, দিনওয়ালা, ইসলামওয়ালা হতে চাই, তাহলে মৃত্যুর সময় আমাদেরকে আল্লাহর ফেরেশতারা আহলান সাহলান জানাবেন, আল্লাহর পক্ষ থেকে সালাম পেশ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি শখ করে জাহান্নাম কামাই করি, জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নামের রক্ষী বাহিনীরা, ফেরেশতারা বারবার জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের ফেরেশতারা বারবার বলবে, ও আল্লাহর বান্দারা, কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নামটা তো বড় ভয়ঙ্কর জায়গা, কঠিন শাস্তির জায়গা, কেন তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? তোমাদের কাছে কি কোনো সতর্কবার্তা পৌঁছেনি? কেউ কি তোমাদেরকে এই জাহান্নামের ব্যাপারে কোনোদিন সতর্ক করেনি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে অনেকবার সতর্কবার্তা এসেছিল, মসজিদে মসজিদে, জুমায় জুমায়, মাঠে ময়দানে, ওয়াজের মাহফিলে মাহফিলে আমাদেরকে সতর্ক করা হয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা বলেছিলাম এগুলো কিছুই হবে না, জান্নাত জাহান্নাম কিছুই হবে না, আমাদের কোনো শাস্তি হবে না। তখন খুব আফসোস করতে হবে, খুব আফসোস করতে হবে। এজন্য প্রিয় হাজরিন, মৃত্যুর আগে আগে বহুবার রব্বুল আলামিন আমাদেরকে সিগন্যাল দিয়ে চলেছেন, সতর্কবার্তা দিয়েই চলেছেন। সতর্কবার্তা গ্রহণ করতে হবে। এই যে রাত দিন, শীত গরম, এই যে অবস্থার পরিবর্তন, এটাও এক একটা সতর্কবার্তা। এই যে ফ্যানগুলো চলছে, আর কিছুদিন পর যখন ফ্যান চালাবেন আপনি রাগ হয়ে যাবেন, শীত লাগবে। কথা বলেন ঠিক কিনা? অবস্থার পরিবর্তন, গরম শেষে শীত, আবার শীত শেষে বসন্ত আসবে, গরম আসবে। এই যে অবস্থার পরিবর্তন, রাত শেষে দিন, দিন শেষে রাত, অবস্থার পরিবর্তন। আমি আর আপনি ছোট্ট ছিলাম, সেই ছোট্ট অবস্থা থেকে আর এই পর্যন্ত যদি চিন্তা করি, কত অবস্থার পরিবর্তন হয়েছে। যারা বলে আমরা সতর্ক পাই নাই, আরে তুমি তোমার নিজের দিকে তাকাও, প্রথম অবস্থার দিকে তাকাও। কি ছিলে তুমি? নড়াচড়া করা ছাড়া আর কোনো শক্তি তোমার ছিল না। হাত ছিল তোমার, হাত দিয়ে কিছু ধরতে পারতা না। মুখ ছিল, জবান ছিল, জবানে ভাষা ছিল না। কান ছিল, শ্রবণ শক্তি ছিল, কিন্তু তুমি কিছু বুঝতে পারতা না। কত অসহায় ছিলে। আল্লাহ তাআলা অসহায় করে এমনি এমনি পাঠান নাই, আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হবে। শুরুর অবস্থাটা, যারা নাস্তিক, যারা নাস্তিক্যবাদে যারা অগ্রসর হচ্ছ, তোমাদেরকে বলো পিছনের দিকে তাকাও, তোমার শুরুর অবস্থার দিকে একটু খেয়াল করো। জীবনে প্রথম গোসলটা তুমি নিজে করতে পারো নাই, প্রথমবার শরীরটা তুমি নিজে নিজে ধুইতে পারো নাই। তোমার মা ডেলিভারির পর অসুস্থ ছিল, তোমার দাদি, নানি, চাচি, খালা, প্রতিবেশীরা এসে তোমাকে গোসল দিয়েছিল। এটাই তো তোমার প্রথম অবস্থা, তোমার প্রথম গোসল। এরপর অসহায়পূর্ণ কেমন অবস্থা,
শরীরের মধ্যে মশা মাছি বসেছিল, তাড়াবার ক্ষমতা ছিল না। ক্ষুধা লেগেছিল, মাকে বলতে পারে নাই মা দুধ দাও, দুধ খাবো, ক্ষুধা লেগেছে, বলার ক্ষমতা ছিল না। কত অসহায় ছিলাম, কত অসহায় ছিলাম। শোয়া থেকে বসতে পারতাম না, আল্লাহ তাআলা বসা শিখালেন। বসা থেকে দাঁড়ানো শিখালেন, দাঁড়ানো থেকে দৌড়াদৌড়ি শিখালেন। দাড়ি মোছ ছিল না, আল্লাহ তাআলা দাড়ি মোছ দিলেন। দুধের দাঁতগুলো ছিল সেগুলো আল্লাহ তাআলা ফেলে আবার নতুন নতুন সুন্দর সুন্দর দাঁত দিলেন। কালো কালো এই চুল দাড়ি একসময় সাদা হয়ে যাবে। বডিটা এখন সোজা আছে, মেরুদণ্ড সোজা আছে, আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। এই যে পরিবর্তন, আমার আল্লাহ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, বান্দা সতর্ক হও, সতর্ক হও। কিয়ামতের মাঠে কেউ যাতে বলতে না পারে আল্লাহ তুমি আমাকে সতর্ক করো নাই কেন, এই জাহান্নামের ব্যাপারে সতর্ক করো নাই কেন। কেউ এই কথা বলতে পারবে না। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাকে সতর্ক করা হয়েছিল, বান্দা তুমি বুঝতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই। তোমার কালো চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, তুমি মনে করছো আমার বয়স বেড়ে গিয়েছে। না, এটা তোমার একটা ওয়ার্নিং ছিল, লাস্ট ওয়ার্নিং। যে বান্দা 60, 70, 80 পেয়েছো, কালো থেকে সাদা হয়ে গেছে চুল দাড়ি, কোমরটা সোজা থেকে বাঁকা হয়ে গিয়েছে, লাস্ট ওয়ার্নিং। কতবার আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক এসেছে। নিজের পুরো জীবনটাই আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিয়ে ঢেলে সাজিয়েছেন। আর এর বাহিরে যেটি প্রথমে বলছিলাম, রোগ শোক, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কতবার যে মৃত্যুর মুখোমুখি হয়েছি, আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল পেয়েছি বান্দা তুমি কিন্তু মৃত্যুর দিকে দৌড়াচ্ছ, তোমাকে মরতে হবে, মরে যেতে হবে। জ্বর হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতের মধ্যে ব্যথা পেয়েছিলে, ওই আঘাতটা হাতে না লেগে মাথায় লাগতো, তুমি সাথে সাথে শেষ হয়ে যেতে। যার যার জীবনের দিকে যদি খেয়াল করি, পেটের এমন ব্যথা, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওই সময় তো আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারতেন। কি বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সতর্ক করেছেন মাত্র। এজন্য আমাদেরকে সতর্ক করতে হবে, সতর্ক হতে হবে, তা না হলে আফসোস করতে হবে, খুবই আফসোস করতে হবে। জীবনের শুরুতে যেমন ছিলাম দুর্বল, অসহায়, জীবনের প্রথম গোসলটা নিজে নিজে করতে পারি নাই, শেষের অবস্থাটাও হবে ওরকম দুর্বল। শেষের গোসলটাও আমি এই পৃথিবীর জগতে নিজেরটা নিজে সারতে পারবো না, নিজের গোসলটা নিজে করতে পারবো না। পাড়া প্রতিবেশীরা এসে, ওই মুরব্বীরা এসে, যুবক ভাইরা এসে আমার গোসলটা করিয়ে দিবেন। অসহায়ের মতো খাটিয়ার মধ্যে শুয়ে থাকতে হবে। আজকে বালিশ ছাড়া ঘুমাতে পারি না, কাঁথা কম্বল লেপ তোশক ছাড়া শুইতে পারি না। ওই খাটিয়ার মধ্যে কিন্তু কোনো বালিশ দেওয়া হবে না, কোনো কাঁথা বালিশ দেওয়া হবে না, বালিশ ছাড়া শুয়ে দেওয়া হবে। এরপর ওই মাটির ঘরটার কথা একটু চিন্তা করে দেখি, মাটি একেবারে ডাইরেক্ট মাটি, বিছানা নাই, টাইলস নাই, গরমের ব্যবস্থা নাই, কাঁথা কম্বল নাই, বালিশ নাই, অন্ধকারে বাতি নাই, সেখানে শুয়ে দেওয়া হবে। যারা যুবক আপনারা মনে করছেন আমি তো যুবক, এখন এই সমস্ত চিন্তা করার সময় আমার হয় নাই। আমার প্রিয় ভাইরা, কবরস্থানটা ঘুরে আসুন, কবরস্থানটা একটু ঘুরে আসুন। কবর দাফন নিবন্ধনের রেজিস্ট্রি খাতাটা একটু চেক করে দেখুন। আপনার আমার মতো এরকম বয়সী যুবকেরা, এই বয়সী কত যুবক এখানে শুয়ে আছে, কত যুবক এখানে শুয়ে আছে, যারা ক্ষমতার দাপটে আজকে ধরাকে সরা জ্ঞান মনে করি, তারাও আমরা গিয়ে দেখতে পারি যে আমার মতো কত ক্ষমতাওয়ালা লোক এখানে অসহায়ের মতো শুয়ে আছে। আমার চাইতে কত সুশ্রী চেহারাওয়ালা মানুষ এখানে শুয়ে আছে, আমার চাইতে কত শক্তিওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ এখানে শুয়ে আছে। আজকে সমাজের পরিবর্তন নাই, নিজের আমলের পরিবর্তন নাই, একটাই কারণ আমরা মৃত্যুকে ভুলে গেছি। আমার আল্লাহ কিন্তু দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান যে কে বেশি সুন্দর আমল করতে পারে আল্লাহর জন্য। এজন্য তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ দেখতে চেয়েছেন আমাদের থেকে যে আমরা আল্লাহর জন্য কতটা ভালো কাজ করতে পারি। প্রিয় হাজরিন,
মৃত্যুর খেয়াল যখন পুরাপুরি জেহেনে চলে আসবে, ভালো কাজগুলি সহজ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য মৃত্যুর খেয়াল সব সময় সদা সর্বদা, আকসারুহুম যিকরাল্লিল মাউত, নবীজি বলেছেন বেশি বেশি মৃত্যুর খেয়াল করা, মৃত্যুকে নিজের জন্য খেয়াল করা। আমরা অসুস্থ লোকদের দিকে তাকাই, যমুকে অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। আরে আমিও তো অসুস্থ হয়ে যেতে পারি, আমিও তো মরে যেতে পারি। আজকে আমার দিকে খেয়াল করা, আমার কথাটা একটু চিন্তা করা, তাহলে আল্লাহর সাথে গভীর ভালোবাসার সম্পর্ক সহজ হয়ে যাবে, নবীজির সাথে গভীর ভালোবাসার সম্পর্ক সহজ হয়ে যাবে, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া সহজ হয়ে যাবে। আজকে কোরআন ছেড়ে দিয়েছি, দিন ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি, ঈমানের অবস্থা খুবই নাজুক। এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, মালাকুল মউতকে গালি দিতে পারবো না। মৃত্যুকে যখন সৃষ্টি করা হলো, মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়েছ, আমি মানুষের সন্তানের রূহ কবজ করব, ওই মা বাবা তো আমাকে গালি দিবে। আমি সন্তানের মা বাবার রূহ কবজ করব, ওই সন্তান তো আমাকে বকা দিবে যে মালাকুল মউত কত খারাপ, আমার মাকে নিয়ে গেল, আমার সন্তানকে নিয়ে গেল, আমার ভাইকে বোনকে নিয়ে গেল, আমাকে তো সবাই গালি দিয়ে ছাড়বে। রব্বুল আলামিন বলেন, মালাকুল মউত তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। সাজালু লিল মাউতি সাবাবা, আল্লাহ বলেন আমি প্রত্যেক মৃত্যুর জন্য কারণ তৈরি করে দেব, বিনা কারণে কারোর মৃত্যু হবে না। প্রত্যেক মৃত্যুর পিছনে কোনো না কোনো কারণ আমি আল্লাহ তৈরি করে দিব। ওয়ায়াযকুরুনা সাবাব, আর মানুষের ওই কারণগুলো নিয়ে আলোচনা করতে থাকবে, তোমাকে কেউ গালি দিবে না। সবাই আলোচনা করতে থাকবে, লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, করোনায় মারা গেছে, পেটের ব্যথায় যন্ত্রণায় মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। মালাকুল মউতকে কেউ আর স্মরণ করে না। রব্বুল আলামিনের কুদরতি কারিশমা। প্রিয় হাজিরিন, অনেকগুলো সিগন্যাল পেয়েছি। চূড়ান্ত সিগন্যাল এই যে 2019 সালের ডিসেম্বরে কোভিড-19 কত বড় একটা সিগন্যাল আপনাকে আমাকে দিয়ে গেল, আমরা সেই সতর্কবার্তা গ্রহণ করতে পারি নাই। অতএব প্রত্যেকটা কর্মকাণ্ড থেকে, অবস্থা থেকে আমাদেরকে সতর্কতার শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করার, আমলগুলো সুন্দর করার চেষ্টা করতে হবে। আল্লাহ চেয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চেয়েছেন যে আল্লাহর জন্য কে সর্বোত্তম কাজগুলি করে, কে ভালো ভালো কাজগুলি করে, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। এজন্য আল্লাহর উদ্দেশ্যে ভালো ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ দিয়ে শুরু করব, বাকি সমস্ত আমলগুলি সহজ করে দিবেন কে? ইমানদারের জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, কঠিন কাজ আবার সহজ কাজ। 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে জামাতের সাথে আদায় করা, এটা কঠিন কাজ। এমন একটা সমস্যা, এমন একটা বিপদ আসে জামাতের টাইমে, জামাতটা ছুটে যায়। এজন্য চেষ্টা করলে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচ্য আয়াতে কারিমা থেকে শিক্ষা গ্রহণ করে নিজ নিজ জীবনের প্রতি সতর্ক হয়ে, সচেতন হয়ে, মৃত্যুর কথা খেয়াল করে, আমলগুলো সুন্দর করে, আল্লাহ এবং নবীজির প্রিয় পাত্র হয়ে এই পৃথিবীর মায়াজাল ছিন্ন করে আল্লাহর দরবারে হাজিরা পেশ করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।